এই লেকচারে আমরা দেখব ক্লড শ্যাননের থিওরি অফ কনফিউশন এবং ডিফিউশন। ঠিক আছে, কথাটা কি বলতে চাইছে তার আইডিয়াটা ক্লিয়ার করব। লাস্ট ভিডিওতে আমরা অ্যালগরিদমের টাইপসটা দেখে নিয়েছি। এই ভিডিওতে হয়তো আমাদের অ্যালগরিদমের মোডটা দেখার কথা ছিল, হয়তো আমরা পরের ভিডিওতে দেখব অ্যালগরিদমের মোডটা। এই ভিডিওতে আমরা শ্যাননের এই থিওরিটা কেন দেখতে চাইছি, এই থিওরিটা অলরেডি আমরা কিন্তু আইডিয়াটা আমাদের কাছে আছে, যারা আমার সাবস্টিটিউশন ট্রান্সপোজিশনে যতগুলো আমাদের ক্লাসিক্যাল অ্যালগরিদম গুলো দেখে এসছো, তার আইডিয়াস গুলো যাদের কাছে আছে তাদের কাছে কোনো ব্যাপার না, এটা বুঝতে খুব একটা প্রবলেম হবে না। ও একটা থিওরি দিয়ে গেছিল, সিম্পল বলে না, আমাদের নিউটনসের ল দিয়ে গেছে, সেরকম একটা থিওরি দিয়ে গেছে যে আমাদের যে এই যে ক্রিপ্টোগ্রাফি অ্যালগরিদম গুলো যেটা তৈরি হচ্ছে সেইগুলোকে আরো সিকিউর তোমরা কিভাবে করতে পারবে, মানে সিকিউরিটি রেসপেক্টে আরো মোর সিকিউর করার একটা আইডিয়া তোমাদের এই শ্যানন কিন্তু দিয়ে গেছে। তাহলে এদের মেন থিওরির যে মোটোটা হচ্ছে, এই মোটো বলছে যে টু সিকিউর দ্য অ্যালগরিদম মোর দ্যান নর্মাল অ্যালগরিদম ক্যান ডু। সিম্পল কথা যদি বলতে চাই যে আমাদের আরো বেশি সিকিউরিটি রাখতে হয়, তাহলে মোর অ্যান্ড মোর সিকিউর কনসেপ্টটা কিন্তু এখানে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে হয়। মোর অ্যান্ড মোর সিকিউর করতে গেলে আমাদের কি লাগবে এটারই কিন্তু আমাদের আইডিয়াটা এখানে রেখেছে। তো এখানে বলেছে যে এখানে সিকিউর মোর অ্যান্ড মোর সিকিউর রাখতে গেলে আমাদের দুটো টার্মস ইউজ করা হয়েছে, যাকে বলা হয় কনফিউশন আর একটা হচ্ছে ডিফিউশন। তা এই জিনিসটার মানেটা কি, এটা জাস্ট আইডিয়াটা আমি বলে দিচ্ছি, তার সাথে আমি এর কি লিখতে হবে পরীক্ষার খাতায় একদম সেটার একটা ছোট রকম ডেফিনেশনও আমি এখানে দেখিয়ে দেবো, চিন্তার বিষয় নেই। কনফিউশন কথাটার মানে বলছে যে দেখো, আমরা যদি সিম্পল কারণে একটা কথা বলি যে আমাদের প্লেন টেক্সটের মধ্যে যদি রিপিটেশনস অনেক বেশি থাকে, তাহলে আমাদের যে সাইফার টেক্সটটা জেনারেট হবে সেখানেও কিন্তু অনেক রিপিটেশনস থাকবে। সিম্পল কথা যদি তোমাদের বলে থাকি, তো সেই সূত্রে দাঁড়িয়ে যদি আমাদের রিপিটেশনস বেশি থাকে তাহলে ক্রিপ্টো অ্যানালিসিস কি করবে, ওটা কিন্তু তার প্রেডিক্ট করার চান্স অনেক বেশি থাকে যে প্যাটার্নটাকে ম্যাচ করে দেবে। প্যাটার্নটাকে ম্যাচ করে ও কিন্তু প্রেডিক্ট করতে পারবে, মানে প্যাটার্নটাকে ফলো করে বলতে পারবো, ম্যাচ তো হয় না, ফলো হবে, ফলো করে সে প্রেডিক্ট করতে পারবে যে অকারেন্স অফ ক্যারেক্টার্স কি আছে বা বৃত্তান্ত, এগুলো কিন্তু ও বুঝতে পারবে। তো এই সূত্রে কনফিউশন বলছে এইটাকে, এই জিনিসটাকে যে প্যাটার্ন ফ্লোটাকে ক্রিপ্টো অ্যানালিস্টের থেকে যাতে ও বুঝতে না পারে এই প্যাটার্ন ফ্লোটাকে, যেখানে সেম প্যাটার্ন ফ্লো হচ্ছে, তার জন্য বলছে এটাকে তোমরা কনফিউশন টেকনিক কি বলছে, এটাকে তোমরা সিম্পল রিপ্লেস করে দাও, মানে সিম্পল সাবস্টিটিউশন করেই দেওয়ার কথা কিন্তু এখানে একটা আইডিয়া কিন্তু এখানে দিয়ে দিয়েছে কে, ক্লড শ্যানন। তাহলে আমাদের মন সিকিউর করার জন্য যে কোনো একটি অ্যালগরিদমের মধ্যে ফার্স্ট কনসেপ্ট থাকতে হবে কি, আমাদের সাবস্টিটিউশন টেকনিকটা ব্যবহার করে আমরা কনফিউশন ক্রিয়েট করবো। তাহলে কনফিউশন ক্রিয়েট করা কথাটা মানে কি, সিম্পল ভাবো যে ধরে নাও আমাদের একটা মেসেজ ছিল টুডে ইজ ভেরি গুড ডে, বা সিম্পল আমি রিপিটেশন রাখি টুডে ইজ টুডে, এরকম ধরনের একটা মেসেজ রয়েছে। তাহলে এই টুডের জন্য যদি আমাদের এক্স ওয়াই জেড হয়, তাহলে এই টুডের জন্য আমাদের কিন্তু এক্স ওয়াই জেড যদি হয়ে যায় তাহলে তো ও তো বুঝেই যাবে, তার মানে বুঝে গেলে এইটা সেম কোনোভাবে, এইটা বোঝা যাবে না। কনফিউজ এটাই বলছে যে আমরা কোনো প্যাটার্ন ম্যাচ করে তো বুঝে যাবে কোনোভাবে, তাহলে ও তার মানে কিছু জিনিসটা খুব বেশি অকার করেছে, তাহলে এটা কি হতে পারে, তো বলছে যে এটা যদি এক্স ওয়াই জেড হয় এটা কিন্তু হয়ে যাবে এ বি সি হয়ে গেল, ধরে নাও কথা বলছি আমি। তো এইভাবেই কিন্তু আমরা কি বুঝলাম, এটা আমাদের সাবস্টিটিউশনে কোনটা, আমাদের পলি অ্যালফাবেটিক সাবস্টিটিউশন শিখিয়েছিলাম, যেখানে সিঙ্গেল টেক্সট এ আমাদের একটা টেক্সট যদি এক্স কে আমরা ওয়াই দিয়ে রিপ্লেস করি থ্রু আউট দ্য প্লেন টেক্সট, তাহলে আমরা ইন ফিউচারে কিন্তু যদি আবার আরেকটা এক্স পাই তাহলে কিন্তু সেটা জেড দিয়ে রিপ্লেস করবো। এটা পলি অ্যালফাবেটিক। মোনো অ্যালফাবেটিক কি ছিল, এক্স কে যদি ওয়াই দিয়ে রিপ্লেস করি তাহলে ইন ফিউচার যতগুলো এক্স পাবো সেগুলো সবগুলো কিন্তু আমরা ওয়াই দিয়েই রিপ্লেস করব, কিন্তু পলি অ্যালফাবেটিক কিন্তু সেটা না। তাহলে আমাদের কিন্তু এই পলি অ্যালফাবেটিক সাবস্টিটিউশন টেকনিক দিয়ে কনফিউশন ক্রিয়েট করতে পারবে। আরেকটা হচ্ছে আমাদের যেটা নেক্সট পয়েন্ট বললাম, ডিফিউশনের কথা বলবো আমরা। ডিফিউশন কি বলতে চাইছে, বলছে ডিফিউশনের সাহায্যে আমরা কি করব, রিডান্ডেন্সি আমরা তৈরি করব। কিভাবে বলবো, রিডান্ডেন্সি অফ দ্য প্লেন টেক্সট। রিডান্ডেন্সি কথাটার মানে হচ্ছে যে সিম্পল আমরা ট্রান্সপোজিশন টেকনিক করে কি করছিলাম, আমরা যদি আমরা খুব ভুল না বলি, আমরা অলরেডি দেখে এসেছি যেখানে আমরা পারমুটেশন করছিলাম রো কলমে এ করে, মানে টেক্সটটাকে রোতে ফেলে কলমে করে, আশা করি মনে পড়ছে যারা দেখে এসছো।
আমাদের ট্রান্সপোজিশন টেকনিক, রেলফেন্স টেকনিক বলো, তারপর তোমরা কলমার টেকনিক বলো, ঠিক আছে, ডাবল কলমার টেকনিক, সেখানে আমরা কি রো আর কলমে ডিভাইড করে তার সেই হিসাবে এটাকে পারমুটেট করে রাখছিলাম। তো সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি হচ্ছে যে আমাদের রিডান্ডেন্সি ইনক্রিজ করে দিচ্ছে, রিডান্ডেন্সি ইনক্রিজ করে দেওয়া উচিত, যাতে কিনা সেই একই ব্যাপার যেটা যারা ক্রিপ্টো অ্যানালিসিস যাতে সেটাকে আইডিয়া করে প্রেডিক্ট না করতে পারে। এটাই হচ্ছে সিম্পল গল্প। তাহলে এতে এটা লিখে দিই তলায়, ডিফিউশনকে বলছে যে আমরা ডিফিউশন করতে কি করে পারি, করাটা বলেছি বাই ইউজিং ট্রান্সপোজিশন টেকনিক। তাহলে এর আইডিয়াটা তোমরা কি পরীক্ষায় লিখবে তার একটা প্রপার ডেফিনেশন ওয়াইজ কনসেপ্টটা তোমরা দেখো একবার, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এটা একটা নোটস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা পরীক্ষা হলে যদি লেখো, যদি বাই চান্স দিয়ে দেয় 2 থেকে 3 নম্বরে ম্যাক্সিমাম দিতে পারে। ক্লডের কনফিউশন, কনসেপ্ট অফ কনফিউশন এবং ডিফিউশন থিওরি, যেটা ক্লড শ্যানন বলে দিয়েছে। মেনলি এটা কি কেন বলেছে, ফ্রম ইটস উইচ আর সিগনিফিকেন্ট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কম্পিউটার বেস ক্রিপ্টোগ্রাফিক্যাল টেকনিক, যেগুলো আমরা অ্যালগরিদমগুলো তৈরি করছি, এটা মেনলি তাকে আইডিয়া বা তাকে মহত্ব রেখে জিনিসটাকে ও আর এই থিওরিটা দিয়ে গেছে, বা ওরা একটা আইডিয়া বলতে পারো, ওটা ওপিনিয়ন বলতে পারো, দিয়ে গেছে। কি বলছে, বলছে কনফিউশন ইজ আ টেকনিক এনশিওরিং দ্যাট দ্য সাইফার টেক্সট গিভ নো ক্লু অ্যাবাউট দ্য অরিজিনাল প্লেন টেক্সট, মানে কোনোভাবে প্যাটার্ন দিয়ে কোনোভাবে যাতে ক্লু না পায়, এটাই বলছে কনফিউশন। বলছে দিস ইজ টু ট্রাই অ্যান্ড থ্রট দ্য অ্যাটেম্পট অফ দ্য ক্রিপ্টো অ্যানালিসিস টু লুক ফর দ্য প্যাটার্ন ইন দ্য সাইফার টেক্সট। মানে আমরা ক্রিপ্টো অ্যানালিসিস কি বলেছিলাম, যে ও কিন্তু ট্রাই করবে বাই হুক অর ক্রুক প্যাটার্নকে অ্যানালিসিস করার, যে সাইফার টেক্সটের কি প্যাটার্ন আছে, সো অ্যাজ টু ডিডিউস দ্য করসপন্ডিং প্লেন টেক্সট, যাতে কোনোভাবে সে ওটাখান থেকে প্লেন টেক্সটটাকে তৈরি নিয়ে আসতে পারে। তাহলে তাহলে হিসাব মতন কনফিউশন কি বললো, যেটা একটু আমি বলে দিলাম, যে ক্রিপ্টো অ্যানালিসিস ওটাকে ভালো করে অ্যানালিসিস করে তার প্যাটার্ন ফলো করে যাতে সে ওটাকে প্লেন টেক্সটে কনভার্ট করতে পারে, ও চেষ্টা করবে। এটাকেই বন্ধ করার জন্য আমাদের কনফিউশন ক্রিয়েট করতে হবে। আর কিভাবে ক্রিয়েট করবো, টু অ্যাচিভ কনফিউশন ইট ইজ অ্যাচিভ বাই দ্য মিনস অফ সাবস্টিটিউশন টেকনিক, যেটা অলরেডি আমরা প্রিভিয়াসলি দেখে নিয়েছি তার আইডিয়াটা। তাতে সেই সূত্রে আমি এটা এখানে লেখা আছে ডিসকাস আর্লিয়ার, কিন্তু এটা একটা বই থেকে তার স্ক্রিনশট নেওয়া আছে। যে বইটা ফলো করে আমি করাচ্ছি সেই বইটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি নেটওয়ার্ক সিকিউরিটি, আমাদের অতুল মহতের বই। তো সেই সূত্রে তোমরা এটাকে ফলো করতে পারো দেখার জন্য। আমি তার একটা পিডিএফ ভার্সনটা তোমায় দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বইটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ক্রিপ্টোগ্রাফি আর নেটওয়ার্ক সিকিউরিটি সেকেন্ড এডিশনের, লিখেছেন কে, এই যে আমাদের অতুল হাতের বই। এটা দেখতে পারো, খুব ভালো, খুব ভালো, একদম বাংলা ভাষায়, মানে একদম বাংলা ভাষায় বলতে গেলে ইংলিশটাই মনে হবে বাংলা ভাষায় লেখা রয়েছে, সিম্পল ইংলিশে লেখা রয়েছে, খুব ভালো। তোমরা যদি মনে হয় এটা তোমরা ফলো আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। সেই সূত্রে তোমরা বুঝতে পারলে যে কনফিউশন কাকে বলে। এবার আমরা দেখবো ডিফিউশন, যেটা কি বললাম, টু ইনক্রিজ দ্য রিডান্ডেন্সির কথা বলেছে অফ দ্য প্লেন টেক্সট, মানে কোনোভাবে আমাদের রিডান্ডেন্সি বাড়াবো প্লেন টেক্সট বাই স্প্রেডিং ইট অ্যাক্রস রোজ অ্যান্ড কালামস, মানে যেটা আমরা অলরেডি ট্রান্সপোজিশনে পড়েছি। এটা আমরা দেখো তলায় লেখা আছে, দ্যাট ইজ অলরেডি বিন সিন বাই ইউজিং ট্রান্সপোজিশন টেকনিক, আমরা দেখে নিয়েছি। যেটা পারমুটেশন টেকনিকও বলা হয়, যেটার সাহায্যে আমরা রিডান্ডেন্সি, মানে একই জিনিসটাকে 2-3 বার, মানে হয়তো ওইভাবে করি তো আমরা রো কলমে ডিভাইড করে, যেটা অলরেডি যে টেকনিকগুলো দেখে নিয়েছি, যেটা তোমরা দেখে এসছো, যদি তোমরা জিনিসটা কিন্তু বুঝতে পারবে যে কি বলতে চেয়েছে। এখানে বলছে যে স্ট্রিম সাইফার রিলাই অন অনলি কনফিউশন, স্ট্রিম সাইফার টেকনিকগুলো অনলি কনফিউশনটাকেই মেনলি ক্রিয়েট করার চেষ্টা করে, আর ব্লক সাইফারগুলো কিন্তু বোথ কনফিউশন এবং ডিফিউশন টেকনিকগুলো আমরা কিন্তু ফলো আপ করে কাজ করে, সিম্পল কথায় বলতে, ঠিক আছে। তো ইন ফিউচার আমরা দেখবো যে কিভাবে আমরা ব্লক সাইফারেই তো আমরা মেনলি ডিল করবো বলেইছিলাম। তো সেই সূত্রে ব্লক সাইফার কিভাবে আমাদের কনফিউশন এবং ডিফিউশন ক্রিয়েট করছে সেটা আমরা মোটামুটি দেখবো। তাহলে এইটুকু বুঝে গেলাম, কনফিউশন মানে হচ্ছে সাবস্টিটিউশন টেকনিক ফলো আপ করা, আর ডিফিউশন মানে কিন্তু আমাদের পারমুটেশন টেকনিক ফলো আপ করা। তাহলে এই জিনিসটাকে আরো তোমরা ভালো বুঝতে পারবে আমি যখন ডিইএস অ্যালগরিদমটা যখন বোঝাবো তোমাদের, তখন ওদের যে স্টেপসগুলো যখন তুমি দেখবে তখন দেখলে বুঝতে পারবে যে ফার্স্ট অফ অল অ্যালগরিদমটা হচ্ছে ব্লক সাইফার অ্যালগরিদম, আর সেখানে আমরা দেখবো যেখানে কনফিউশন এবং সাবস্টিটিউশন টেকনিকও ব্যবহার করেছি এবং পারমুটেশন টেকনিকও ব্যবহার করেছি অ্যালগরিদম যখন ডিজাইন করা হয়েছে। মানে ওরা সিম্পল কথা বলেছে, এটাকে একদম ওভারভিউ দিয়ে লাস্ট একটা সামারাইজ করে দিই, যে ক্লড শ্যানন একটা কথা বলে গেছে, ইন ফিউচারে যদি তোমরা অ্যালগরিদম তৈরি করো তার মধ্যে যাতে অ্যাটলিস্ট কনফিউশন মানে হচ্ছে সাবস্টিটিউশন টেকনিকটা রেখো, মানে কোনোভাবে যাতে প্লেন টেক্সটটা সাবস্টিটিউট হচ্ছে এবং তোমার প্লেন টেক্সটটা সিম্পল কোনোভাবে ট্রান্সপোজিশন বা পারমুটেশনও টেকনিক ফলো করছে, মানে এই দুটো কনসেপ্ট রাখতে বলেছে অ্যালগরিদমের প্রপার অ্যাপ্রোচ স্টেপসের মধ্যে যদি দাও, তাহলে এই দুটো জিনিসকে তোমাদের রাখতে বলেছে।
তাহলেই গিয়ে তোমার অ্যালগরিদমটা সিকিউর হবে, কোনোভাবে ওটাকে আনহ্যাকেবল থাকবে। এটা সিম্পল কথা কিন্তু এরা এখানে বলে দিয়ে গেছে, আর কিচ্ছু না। তো এই ছিল আমাদের থিওরি অফ কনফিউশন এবং ডিফিউশন। আশা করি এই স্যারের থ্রুতে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।